আজকে গত ক্লাসের সাথে রিলেটেড যে অর্থবোধক আমরা শব্দ নিয়ে আলোচনা করব বলেছিলাম। তো অর্থবোধক শব্দকে আসলে আরবিতে কালিমা বলা হয়। যেমনিভাবে আমরা বাংলা ভাষায় একটা বাক্যের মধ্যে দেখতে পাই যে আলাদা আলাদাভাবে এক একটা পদ থাকে, আবার ইংরেজি একটা সেন্টেন্সের মধ্যে আমরা আলাদা আলাদা প্রত্যেকটা শব্দকে যখন ভাগ করি তাদেরকে আমরা পার্টস অফ স্পিচ বলি। তো পার্টস অফ স্পিচ যেমনিভাবে একটা সেন্টেন্সের এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, আবার বাংলাতে যেমন বাক্যকে আমরা 5 ভাগে ভাগ করি, যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তো এরকম আরবিতেও যে শব্দ থাকে, এই শব্দটা যেটা অর্থবোধক শব্দটা, এই শব্দটাকে আমরা পদের মতো বা পার্টস অফ স্পিচের মতো মনে করি। তো এটাও এই কালিমা যাকে বলা হয়, এই কালিমাটা আরবি ব্যাকরণে খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা বাক্যের এক একটা অংশ যেগুলো থাকে, ওই প্রত্যেকটা অংশকেই এক একটা কালিমা বলে। যেমন মনে করেন, আমরা যদি সবচেয়ে পরিচিত একটা উদাহরণ দিই, দরবা জাইদুন আমরান। এখানে এই বাক্যের মধ্যেও আমরা কালিমা পাবো তিনটা। এই যে একটা কালিমা, জাইদুন একটা কালিমা, আমরান একটা কালিমা, তিনটা কালিমা মিলে আমরা একটা বাক্য তৈরি করি। তো এই বিষয়টি আসলে আলোচিত মূল বিষয় আলোচনা আজকে, যে আমরা যে শব্দ, তার মধ্যে অর্থবোধক শব্দের মধ্যে প্রত্যেকটি অর্থবোধক শব্দকে, বাক্যের প্রত্যেকটি অর্থবোধক শব্দকে একটি কালিমা বলা হয়। তো এই কালিমার আবার প্রকার রয়েছে। তো এই কালিমাটা তিনটা প্রকার। আমরা যদি দেখি, আরবিতে 3 প্রকার, বাংলায় বলা হয় 5 প্রকার, আর ইংরেজিতে 8 প্রকার। বাংলায় হচ্ছে পদ 5 প্রকার, আমরা জানি যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এরপর ইংরেজিতে আছে 8 প্রকার, যা আমরা পার্টস অফ স্পিচের 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন। এইগুলো 8 প্রকার। আর বাংলাতে যেমন 5 প্রকার, ঠিক কালিমাতেও অনুরূপভাবে 3 প্রকার রয়েছে, যে একটা হচ্ছে ইসিম, আরেকটা হচ্ছে ফেল, আরেকটা হচ্ছে হার্ফ। এইরকম 3 প্রকারের মধ্যেই আরবি কালিমা পাওয়া যায়। মানে আরবি সেন্টেন্সে বা বাক্যের মধ্যে, আরবি একটা বাক্যের মধ্যে এই 3 ধরনের জিনিস কালিমা পাওয়া যায়। যেমন হয়তো ইসিম হবে, অথবা ফেল হবে, অথবা হরফ হবে। তো এইখানে যেমন একটা দরবা, একটা ফেল, জাইদুনটা ইসিম, আমরানটা ইসিম, এইভাবে 3টা প্রকার পাওয়া যায়।